উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের এডুকেশন পরীক্ষা রয়েছে, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান পরীক্ষা রয়েছে 23 মার্চ 2023 তারিখে। সেই পরীক্ষার জন্য অগ্রিম সাজেশন আমি প্রস্তুত করছি এবং সেখানে কী কী প্রশ্ন আসবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4 নম্বরের প্রশ্ন যেগুলি আসবে, সেখানে প্রথম প্রশ্ন হলো মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দিতে পারে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। 3 নম্বর শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লেখো। 4 নম্বর অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতিগুলি লেখো। 5 নম্বর কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। তো এই কটি 4 নম্বরের প্রশ্ন অবশ্যই পড়ো। এরপর আমরা 8 নম্বরের প্রশ্নের দিকে চলে যাব এবং 8 নম্বরের প্রশ্নগুলি যেগুলো আসবে, 1 নম্বর পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী, সাথে আসবে শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ও গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মনোযোগ কী, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা বা মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি কী ছিল তা আলোচনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কী, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্ব আলোচনা করো। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত সুপারিশগুলি আলোচনা করো। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী। এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। এই কয়টি প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাও এডুকেশন পরীক্ষার জন্য। 23 মার্চ তোমাদের পরীক্ষা রয়েছে। এডুকেশন পরীক্ষা অবশ্যই ভালো হবে।